ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমি বন্ধুর কাছে রিকোয়েস্ট করব ভিডিওটা নো স্কিপ করে পুরোটা দেখার জন্য। অনেক কিছু এই ভিডিওতে তোমাদের জানাবো, কারণ আমিও জানতে পেরেছি, তাই তোমাদের সামনে জানাবো। বন্ধুদেরকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা দেখবে, হয়তো একটু বড় হবে তবুও আমি দেখতে বলবো, এবং কথাগুলো প্রত্যেককে আমি বলবো শোনার পর তোমরা তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর যারা সমস্ত কিছু জেনে বুঝেও এমন কিছু কিছু কমেন্টস করবে যাতে কিনা নিজেদের ব্যক্তিত্বটা তোমরা তোমাদের কমেন্টসের মাধ্যমে কিন্তু আমাদেরকে বুঝিয়ে দাও যে অ্যাকচুয়ালি তোমরা কি মিনস করতে চাইছো সেই কমেন্টসটার। তো যাই হোক, সেটা তো আলাদা বিষয়। একটা বিষয় তোমরা প্রথমে একটু শুনে নাও যে এই গামলা শুধুমাত্র কিন্তু দীপদার ফ্যামিলিকেই ঠকায়নি, সে কিন্তু তার নতুন শ্বশুরবাড়িকেও কিন্তু প্রতি পদে পদে ঠকাচ্ছে। না, শ্বশুরবাড়ির মেম্বারগুলোকে আমি জানি না ঠকাচ্ছে কি ঠকাচ্ছে না, কিন্তু শ্বশুরবাড়ি তো শুধুমাত্র শাশুড়ি, শ্বশুর, যা ভাসুরের সন্তান এবং নিজের স্বামীকে নিয়ে তো একটা শ্বশুরবাড়ি হয় না। সেই শ্বশুররা কয় ভাই, সেই ভাইয়ের কোনো ছেলে আছে কিনা, যেরকম জ্যাঠা শ্বশুর আছে, জ্যাঠা শ্বশুরের ছেলের এই বিয়েতে রিসেন্ট এই গামলা গেছিল। আদার্স পাড়া প্রতিবেশী গ্রামবাসীরা এদেরকে কিভাবে এই গামলা দিনের পর দিন মানে এই বিগত 7-8 মাস ধরে যে যেভাবে ঠকিয়ে যাচ্ছে, সমস্তটা কিন্তু তোমাদের সামনে আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরতে চাইছি বন্ধুরা। তার আগে কিছুক্ষণ আগে গামলার একটা কমিউনিটি পোস্ট দেখতে পেলাম, যেই কমিউনিটি পোস্টটা দেখে না আমি জাস্ট অবাক হয়ে গেলাম। দেখো, অনেকেই বলছে যে কালকে গামলা যে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল শরীর অসুস্থ, সেই কমিউনিটি পোস্টে একটা কমেন্টস করা হয়েছিল যার কিনা নিজেরও একটা আইডি আছে, এবং তাইতে কিন্তু গামলা একটা রিপ্লাই করেছিল যে কোন কন্ট্রোভার্সি কি রটাচ্ছে সেই নিয়ে অনেক কিছু বলেছে, এবং কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে সে আর যোগাযোগ রাখবে না, এরকম একটা কমেন্টসের রিপ্লাই কিন্তু দিয়েছিল, যার নিয়ে আমি কিন্তু অলরেডি কালকে একটা ভিডিও তোমাদের সামনে দিয়ে ফেলেছি। তো সেই নিয়ে ওয়াইটিতে দেখলাম অনেকেই বলছে যে এটা নাকি একটা তাদের গেম প্ল্যান করেছে গামলা এবং দালাল মিলে, যে এখন মোড়টাকে অন্যদিকে ঘোরাতে হবে। একদিকে যেহেতু আসল তথ্যগুলো বের হয়ে যাচ্ছে, তো সেই তথ্যগুলোকে ঢাকা দিয়ে নতুন মোড় ওয়াইটিতে আনার জন্য, কারণ দালাল যদি এই মুহূর্তে গামলাকে নিয়ে নেগেটিভ ভিডিও আরম্ভ করে তাহলে কিন্তু অটোমেটিক্যালি দালালের ভিডিওতে ভিউজ বেশি হবে এবং ব্যাপারটা পুরো উল্টো দিকে মোড় নেবে। তো সেই কারণেই হয়তো গামলা আর এই দালাল মিলে একটা নাটক করেছে, কিন্তু আমার কোনো জায়গায় যেন মনে হচ্ছে যে না, এটা কোনো নাটক নয়, এটা একটা মানে নর্মালি কমেন্টস করেছিল গামলা, কোনো কিছু ভেবে চিন্তে নয়। কারণ কি, মনোমালিন্য তো দুজনকার মধ্যে হয়েইছে, কারণ দালাল তাকে হয়তো সাপোর্ট করেছে ঠিক কথা, কিন্তু তাকে এই জিনিসটাও হয়তো তাকে বুঝিয়েছিল যে তোর জন্য কিন্তু এই ফোগলা প্রযোজ্য নয়, তোর জন্যই প্রযোজ্য নয় ফোগলা। কারণ এই দালাল কতটা স্বার্থ সিদ্ধি করা একজন মহিলা আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝে গেছো। কিন্তু এখন যেহেতু প্রত্যেকটা ভিউয়ার্স এই দালালের কমেন্ট সেকশন গিয়ে বারংবার একই কমেন্ট করে যে মানছি দীপ খারাপ, দীপের মতো ছেলে হয় না, দীপ তার বউকে প্রথম ওই 17ই আগস্ট রাত থেকে বিক্রি করতে আরম্ভ করেছে, কিন্তু গামলা যাকে এখন চুজ করেছে সেই ছেলেটাও কি এই গামলার জন্য একদম সঠিক একজন মানুষ? এই প্রশ্নটা দালালকে কিন্তু বারংবার করেছে, কিন্তু দালাল সবসময় জানে যে মন্দিরার ক্ষেত্রেও সে কিভাবে কি করেছে না করেছে, কারণ সে সমস্ত কিছুটাকে লুকিয়ে গেছিল। যেখানে আমরা প্রতিটা মুহূর্তে মন্দিরাদি ভাইকে নিয়ে সঠিক তথ্য দিয়েছি, দালাল সেগুলোকে একের পর এক ধামাচাপা দিয়ে জাস্ট লুকাতে চেয়েছিল, কিন্তু আসলেই সেটা তো সবার সামনে প্রকাশ পেল না কোনটা সত্য আর কোনটা মিথ্যা। কারণ কি, সত্যকে কিন্তু আর কিছু দিয়েই হোক, সত্যকে কিন্তু কখনো মানুষের সামনে থেকে লুকানো যায় না, বিশেষত এই পরকীয়া নামক জিনিসটা, তাই না? একটা ছেলে খেলার বিষয় এটা কিন্তু নয়। সেখানে তো আবার মন্দিরাদি ভাইয়ের সময় তো কোনো কোর্ট কাচারি, কেস, আইন, আদালত, মাল রিকভারি এই সমস্ত হয়নি, কিন্তু গামলার ক্ষেত্রে এগুলো হয়ে গেছে। দালাল খুব ভালো মতো ভাবেই বুঝতে পারছে যে এইবার যে ঘটনাগুলো ঘটছে বা এইবার যে তথ্যগুলো সবাই দিচ্ছে এগুলো তো আমিও জানি, কিন্তু এইবার যে ভিউয়ার্সরা তথ্যগুলো দিয়ে দিচ্ছে নিশ্চয়ই তাদের কাছে প্রমাণ আছে, তাই এই তথ্যগুলো দিচ্ছে। সেখান থেকে আমাকে কিন্তু এবার আমার স্ট্যান্ড পয়েন্টে ফিরে আসতে হবে, নচেত আমি আমার ভিউয়ার্সদেরকে কিন্তু হাতছাড়া করতে চলেছি। আচ্ছা, গামলা একটু আগে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, সেই কমিউনিটি পোস্টটা তোমাদের সামনে আমি একটু আগে পড়ছি। আর আমার মনে হচ্ছে এই কমিউনিটি পোস্টটা কিন্তু সে 2 ঘন্টা আগে দিয়েছে, হয়তো আমি এখন দেখলাম। আর তার আগে নিশ্চয়ই এই দালালের সাথে কথা হয়েছে, দালালের ভিডিও নিয়েও আমি বলছি। এখানে গামলা কমেন্টসটা করেছে, গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? এই পোস্টটা ওই দালাল দিভাই আর আমার সব ভিউয়ার্সদের জন্য করলাম, কেউ ভুল বুঝো না, দিভাই আর আমার মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, ব্যাস এইটুখানি, এছাড়া আর কিছুই না। দিভাইকে আমি পার্সোনালি বলেছি, আমার থেকে তুমি যদি কোনো আঘাত বা কষ্ট পেয়ে থাকো একটা ছোট বোন হিসাবে ক্ষমা করো। একদম ঠিক কথা, যে যদি কোনো আঘাত পেয়ে থাকে তাহলে ছোট বোন হিসেবে ক্ষমা করো। কিন্তু কি জানো তো বন্ধুরা,
এই দালাল রাগের বশী এমন কিছু কথা ভিডিওর মধ্যে বলে দিয়েছে যেগুলো হচ্ছে আমাদের বলা কথার উপর কিন্তু একটা সিলমোহর লাগিয়ে দিয়েছে এই দালাল। যেই কথাগুলো আমরা বারংবার বলেছি, ও আজকে দালাল তার ভিডিওর মধ্যে বলল যে আমি তো তোমাদের সামনে সমস্ত কিছু বলতে পারছি না, আমার কাছেও নিশ্চয়ই এমন কিছু এসছে, আমি নিজে সেগুলোকে পর্যবেক্ষণ করেছি, তাই আমি বলছি যে তার টাইটেলে যে লেখাটা ছিল দালালের, যে এই গামলা একটা নর্দমায় নামতে চলেছে। নর্দমায় তো মানে অলরেডি নেমে গেছে, আরো মানে কি বলবো আরো গভীরে, নর্দমা আরো গভীরে, মানে যেখানে পড়লে আসছে নিজের জীবনেও আর সেই জায়গা থেকে উঠে আসতে পারবে না, সেই রকম একটা জায়গায় কিন্তু গাটারে পড়তে চলেছে, এরকম একটা কথা কিন্তু দালাল তার ভিডিওতে সে আজকে বললো। কিন্তু তোমাদের মনে হলো না হঠাৎ করে কেনই বা আজকে এই ধরনের কথা বললো? কারণ সামনে ডেট এগিয়ে আসছে, তাতে অনেক কিছু প্রুফ, অনেক কিছু বিষয় সবার সামনে একদম কাঁচে মানে জলের মতো একদম স্বচ্ছ হয়ে যাবে যাকে বলে। সেখান থেকে দাঁড়িয়ে দালালকে একটা যেহেতু গামলা ভুল অজান্তেই সুযোগ দিয়ে দিয়েছে যে তুমি আমার বিপক্ষে এবার কথা বলো, কারণ তোর বিপক্ষে থেকে আমি কোনো রকম কোনো কিছু ফায়দা করতে পারিনি। একবার ভেবে দেখো, দালাল তার ভিডিওতে বারংবার বলছে আমি কি করছি রে, তোর ভিডিও করে তোকে পজিটিভ তোর নামে ভিডিও করে আমি কি পেয়েছি? না কোনো টাকা পয়সা পেয়েছি, যে গিফট পেয়েছি, এরকম তো কিছুই নয়। বা তোর বলা কথা বা তোর বলা SMS আমি কি কিছু শো করেছি? আজকের ভিডিওতে সে বলল যে তোর কোনো কিছু বলা ভয়েস চ্যাট বা কোনো SMS কে আমি শো করেছি? আপাতত এখনো করিনি, মানে প্রয়োজন হলে কিন্তু করতে পারে। মানে বুঝতে পারছো বন্ধুরা, সমস্ত কথা কিন্তু এই দালাল মন্দিরার মতোই সমস্ত কথা কিন্তু জানতো, কিন্তু শুধুমাত্র ভিউয়ার্সদেরকে ভুল বুঝিয়ে গেছে। আমার এখানে প্রশ্ন হলো, তাহলে এতদিন যাবত আমরা আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেই সমস্ত সত্যগুলো তুলে ধরেছি সেইগুলোকে দালাল কেন মিথ্যের প্রলেপ দিয়ে ঢাকতে চেয়েছিল? তোমরা পারলে দালালকে গিয়ে প্রশ্ন করো যে আজকে তুমি এই কথাগুলো বলছো যে এই ফোগলা গামলার জন্য প্রযোজ্য নয়, বা এই দালাল কিন্তু ইনডাইরেক্টলি একটা কথা বলে দিল, বারংবার সে বলতে চাইছে যে আমি তো তোমাদের সামনে বলতে পারছি না, আমি গামলাকে বলেছি কিন্তু তোমাদেরকে বলতে পারছি না। ছেলেটাকে নিয়ে আসার যে একটা চেষ্টা যদিও চলছিল, কিন্তু সেই চেষ্টায় কেউ একজন বারংবার কিন্তু জল ঢালছে, এবং সেই মানুষটা কে বন্ধুরা? যারা হাত ধরেছে গামলা মানে ফোগলা। কারণ এই ফোগলা খুব ভালো করেই জানে, আরে ভাই আমি তো একে এনেছি শুধুমাত্র আমার সারা লাইফটা বসে বসে আমি খাবো, সেরকম একটা সোনার ডিম পাড়া মুরগি বা হাঁস আমি একটা এনেছি, সেখান থেকে আবারও একটা এক্সট্রা চাপ, সেখান থেকে আবারও যদি একটা এক্সট্রা ঝুট ঝামেলা যেটা কিনা আমার রক্তই নয়, তাকে আমি শুধুমাত্র কেন বয়ে বেরোবো? আজকে দালাল কিন্তু তার কথা স্পষ্ট জানিয়ে দিল, যেটা আমি তোমাদের সামনে বন্ধুরা 2-3 দিন আগেকার ভিডিওতে একদম ক্লিয়ার বলে দিয়েছি, যে গামলা কমেন্টসের মাধ্যমে যতই বলুক যে আমি ছেলে নেওয়ার বিষয়ে আইনি পদক্ষেপ নিয়েছি, ছেলের না হারাবে মা না হারাবে বাবা, আমি তোমাদেরকে বলে দিয়েছি যে ও এখনো পর্যন্ত ছেলেকে নিয়ে কোনো রকম আইনি কাগজ বা আইন আদালত সম্পর্কে যায়নি। ছেলেকে নিয়ে ও এই ডিভোর্সের বিষয় নিয়ে অনেক কিছু আলোচনা করেছে, এমনকি ও যাকে মানে যে সমস্ত উকিলকে মানে করেছে, তারা একটা ফোন করলে সঙ্গে সঙ্গে কিন্তু মিনিটে কিন্তু টাকা চলে যায়। সেই টাকাটা কার তরফ থেকে চলে যায়? ফোগলার তরফ থেকে চলে যায়। কিন্তু সেই টাকাটা ফোগলা তো দেয় না, সেই টাকাটা দেয় গামলা ফোগলাকে দেয়, এবং ফোগলার মাধ্যম ধরে কিন্তু সেই উকিলের কাছে বলো বা সেই মানে যে তার জন্য কাজ করছো তার কাছে কিন্তু পৌঁছে যায়। বন্ধুরা আমি ইনডাইরেক্টলি বলছি, কারণ আইনি বিষয়ে এত ক্লিয়ার করে বলাটা কিন্তু আমার ঠিক নয় বলেই আমি মনে করছি। ফোগলার মাধ্যমে কিন্তু টাকাটা যায় সেই মানুষটার কাছে, কিন্তু টাকাটা দেয় কিন্তু বন্ধুরা গামলা, এবং সেই মানুষটিও জানেন, মানে সেই আইনের মানুষটিও জানেন যে ভালো একটা বেশ মানুষ কাস্টমার পেয়েছি, যার কাছে কোনো একটা রিজনের জন্য যদি আমি এক্ষুনি এই টাকাটা মানে ডিমান্ড করি, সে কিন্তু সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট পাঠিয়ে দেয়। মানে সে চায় এবং ফোগলা গামলাকে বলে, গামলার সঙ্গে সঙ্গে কিন্তু ফোগলার অ্যাকাউন্টে ফোগলা ট্রান্সফার করে কিন্তু সেই মহামান্য মানুষটিকে। বুঝলে বন্ধুরা, এইবার যখন বিষয়টা এত দূর অবধি পৌঁছে গেছে, তখন বুঝতেই পারছে যে আর কিছুই হবার নেই, আর কিছুই কিন্তু করার নেই, কারণ কেস সামনে পুরো চলে এসছে, সমস্ত তথ্য প্রমাণ সমস্ত কিছু কিন্তু সংগ্রহ করা হয়ে গেছে বন্ধুরা। সেখান থেকে দাঁড়িয়ে এই যে দালাল আজকে একটা কথা বললো যে ছেলেকে নিয়ে যে বিষয়টা তোকে বারংবার সবাই প্রশ্ন করছে, তুই কিছুই সেইভাবে উত্তর দিচ্ছিস না, আজকে সে বললো যে আমি পার্সোনালি তাকে বুঝিয়েছি, তার কোনো রকম কোনো মানে কি সেই বিষয়ে কোনো রকম কোনো রিয়াক্টই নেই, একদম যাকে যেটা হচ্ছে, কারণ ও তো ছেলেকে চাই না, ও চায় না এটা বলবো না, ও হয়তো চায়, কিন্তু ও যাকে জীবন সঙ্গী হিসেবে বেছেছে মানে ফোগলা কিন্তু কখনোই চায় না যে ওই কিষাণু তাদের দুজনকার মাঝখানে আসুক, কারণ ফোগলা তো খুব ভালো করে জানে যে আমি তো ভাই এরই পেট চালাতে পারবো না, এ আমার পেট চালাবে, সেখানে আমি আবার উটকো ঝামেলাকে কেন আনবো? যদি আনতেই হয় নিজেদের দুজনকার মধ্যে ভালোবাসার মানুষকে নিয়ে আসবো, কোনো একটা উটকো ঝামেলাকে কিন্তু আমরা
আনবো না। আমরাও কিন্তু এটাই চাই। দেখলো তো বন্ধুরা, আমরা যে কথাটা বারংবার বলি যে ফোগলা এই কিষাণুকে নিয়ে গেলে কোনোদিনই কিন্তু মানে ভালোভাবে রাখতে পারবে না বন্ধুরা। সেটা আজকে দালাল কিন্তু নিজের মুখেই বললো যে ও ওখানে গেলে মানুষ তো হবেই না, দ্বীপের কাছে তো মানুষ হবেই না, ওর কাছে মানুষ আরোই হবে না। হ্যাঁ, দ্বীপের কাছে মানুষ হবে কি হবে না, সে কি শিখছে, সে কিভাবে মানুষ হচ্ছে, সেটা তো ইউটিউব থাকবে। আমরাও আশা করছি যারা যারা বেঁচে থাকবো, মৃত্যু তো বলা যায় না, প্রত্যেকেই আমরা দেখতে পাবো যে আর যাই হোক একটা ছেলে মানুষ অন্তত মাকে ছাড়া যেইভাবে হওয়া প্রয়োজন সেইভাবেই কিন্তু হচ্ছে। এখন একটা কথা তোমরা ভেবে দেখো বন্ধুরা, যদি মানুষ মাত্রই কিন্তু পরিবর্তনশীল হতেই পারে। আমি বলবো না যে দীপদাভাই একদম ধোয়া তুলসী পাতা, যে সে তার সন্তানকে নিয়ে কোনোদিনও কোনো অবহেলা করবে না। অবহেলা একদিন হলেও কিন্তু হবে, এটা একটা নর্মাল বিষয়। কারণ নতুন বউ এলে সে কিষাণু সৎমা হবে। সৎ মা যতই ভালোবাসা দিক না কেন, কোথাও না কোনো একটা অংশে গিয়ে যখন নিজের একটা সন্তান আসবে না, তখন কিন্তু এই কিষাণুর প্রতি একটু হলেও কিন্তু ভাবটা কিন্তু চলে আসবি। সেইখান থেকে যদি আমি বাদও দিই, এইটুখানি তো আমরা জানবো যে এই যে মহলটা, এই যে বাড়িটা, প্রথম তার ভাগদার কে হবে? এই কিষাণু। সেই জোরটা কিন্তু কিষাণু বড় হয়ে দেখাতে পারবে, তাই না? আর এটা তো আমরা প্রত্যেকেই জানি যে বাচ্চাটার প্রথমেই যেহেতু কপালটা একটু খারাপ হয়ে গেছে না, তার লাইফটা মানে একটু উতরাই চড়াই দিয়ে কিন্তু পুরো লাইফটা তার যাবে। তারপর যখন সে নিজের পায়ে দাঁড়াবে, সে আশা করছি ভগবান তার পাশে থাকবে, সে নিজের মতো করে দাঁড়িয়ে যেতে পারবে। কিন্তু যতদিন না সে মানে বড় হচ্ছে, যতদিন না সে বুঝতে থাকছে, ততদিন কিন্তু তাকে একটা উতরাই চড়াইয়ের মধ্যে দিয়ে কিষাণুকে কিন্তু যেতেই হবে। সেখান থেকে দাঁড়িয়ে দীপদাভাই যদি এরকম কোনো একটা পরিস্থিতি তৈরিও করে, সেখানে আমরা এইটুকুনি জানবো আর যাই হোক কিষাণুর এই মহলটা আছে, এই বাড়িটা তার মাথায় আছে, যে এই বাড়িটার ভাগদার, প্রথম ভাগদার কিন্তু এই কিষাণু। কিন্তু যদি আজকে এই কিষাণু এই ফোগলার কাছে যায়, ফোগলার কাছে গিয়ে যাবে, না পারবে তার বাবার অধিকারটা, না পাবে কখনো তার এই ফোগলার বাড়ির ভালোবাসার অধিকার, না পাবে কোন রকম কোনো সম্পত্তির অধিকার। সমস্ত দিক থেকে কিন্তু এই আমাদের কিষাণু সমস্ত দিক থেকে কিন্তু বঞ্চিত হবে। তার থেকে তো দীপদাভাইয়ের কাছে যেরকমই ভালোবাসা পাক, তবু তো নিজের ঠাকুমা, নিজের দাদু, নিজের বাবা ভালোবাসা তো পাচ্ছে। 100-এর মধ্যে হয়তো নতুন বউ এলে সেটা 80%-এ নেমে আসবে। আর এটা একটা নর্মাল বিষয় বন্ধুরা। তাই আমরা বারংবার দীপদাভাইকে রিকোয়েস্ট করেছি যে কিষাণু আর একটু বড় হোক, তারপর তুমি এই বিষয়ে ডিসিশন নিও। তো তারপর সেটা দীপদাভাইয়ের সম্পূর্ণ আলাদা বিষয়। কিন্তু দালাল আজকে যে কথাগুলো বললো, সেগুলো আমার একটুও মনে হচ্ছে না যে নাটকীয়। কিন্তু হ্যাঁ, একটা জায়গায় একটা খটকা লেগেছে। দালাল আজকে একটা কথা বললো যে কিষাণুকে নিয়ে, যে যদিও চান্সটা ছিল ডিভোর্স হওয়ার আগে অবধি কিষাণুকে নেওয়ার একটা চান্স ছিল, কিন্তু ডিভোর্স যদি একবার হয়ে যায় তাহলে কিন্তু কোনো মতেই আর এই কিষাণু কিন্তু কোনো মতেই আর ফোগলার মানে কাছে যেতে পারবে না। কারণ ফোগলা তখন পুরোপুরি একটা রাইট পেয়ে যাবে যে ওর ডিভোর্স হয়ে গেছে, এবার আমি ওকে নিয়ে গুছিয়ে সংসার করবো, এবার তোমাকে আর কোনো মতেই কিন্তু কিষাণুকে নিতে যাবে না। এই জায়গায় আমার একটু ডাউট লাগলো, তাহলে কি এই দালাল ইনডাইরেক্টলি ভিউয়ার্সদের সামনে বুঝিয়ে দিল যাতে ডিভোর্সটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। ডিভোর্সটা তাড়াতাড়ি হয়ে গেলে দীপদাভাই চাই যে নিজের সন্তান নিজের কাছে থাকুক, তাহলে ভিউয়ার্সরা বলবে তুমি তাড়াতাড়ি ডিভোর্সটা দিয়ে দাও, তাহলে কিন্তু ফোগলা তার সন্তানকে নেওয়ার জন্য কোনো কিছু অ্যাপ্লাই করতে পারবে না। কারণ কি, ফোগলা চায় না যে কিষাণু গামলার কাছে আসুক। এটা একটা আমার ডাউট লেগেছে যে তাহলে ভিউয়ার্সদেরকে ইনডাইরেক্টলি বোঝাতে চাইছে যে ডিভোর্সটা তাড়াতাড়ি দিয়ে দাও দীপদাভাই, তাহলে কিন্তু আর গামলা কিষাণুকে নেওয়ার জন্য কোনো রকম কোনো কিছু অ্যাপ্লাই করতে পারবে না, কারণ সেখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে কিন্তু ফোগলা। আর তুমি যত ডিভোর্স দিতে দেরি করবে, তত কিন্তু এই গামলা ফোগলাকে বুঝিয়ে কিষাণুকে নিজের কাছে নিয়ে আসার জন্য সময়টা পেয়ে যাবে। আমি এখানে বলবো যে এই জায়গায় কিন্তু একটু রহস্যের গন্ধ আমি পেয়েছি, যে একটা ফাঁদ পাতা হয়েছে। হয়তো দেখো, একটা মেয়ের সাথে একটা মেয়ের এই 8-7-8 মাস ধরে এত ঘনিষ্ঠ বন্ধুত্ব, 1 ঘন্টার ওপর গল্প হয়, সেখানে একটা কমেন্টসের একটা রিপ্লাই কিন্তু একটা বন্ধুত্বের সম্পর্ক এতটা কিন্তু তিক্ততা নিয়ে আসতে পারে না। হ্যাঁ, হয়তো কিছুটা তার মনের রাগ এই ভিডিওটার মধ্যে দিয়েছে, এবং তার মধ্যে কিছুটা কিন্তু তার ফরে হয়েই কথা বলেছে যে এই ডিভোর্সের বিষয়টাকে নিয়ে। তোমরা ভালো করে শুনবে, দালাল বলছে যে ডিভোর্সটা যতদিন না হচ্ছে ততদিন কিন্তু বাচ্চাটাকে নিয়ে আসার একটা চান্স আছে, আর ডিভোর্স হয়ে গেলে তো ব্যাস আর হবেই না। তার মানে দীপদাভাইয়ের ভিউয়ার্সরা কি বলবে, দীপদাভাইয়ের শুভাকাঙ্ক্ষীরা কি বলবে, তুমি তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দাও, তাহলে কিন্তু আর কিষাণুকে পাবে না। কিন্তু আমি দীপদাভাইকে বলবো যে এত সহজে তুমি ডিভোর্স দিও না, কারণ অমনিতেও কি গামলার জীবনেও কিষাণুকে নেবে না। কারণ কি, ফোগলা কোনোদিনও এই কিষাণুকে নিয়ে আসুক এটা চায়নি। গামলা জাস্ট ভিউয়ার্সদেরকে জাস্ট বোকা বানিয়ে গেছে দিনের পর দিন বন্ধুরা। তো অনেক কথা বললাম, এইবার আসছি যেই কথাটা প্রথমে বললাম, অনেক কিছু ইনফরমেশন তোমাদের কাছে দেব। দেখো বন্ধুরা, এই যে গামলা সম্পর্কে আমরা এত কিছু তোমাদের সামনে বলছি, কোথা থেকেও তো আমি তথ্য সংগ্রহ করছি, তারপর তোমাদের সামনে বলছি। তোমরা একবার ভেবে দেখো, এই যে গামলার যে জায়গায় শ্বশুরবাড়ি, আমি নামটা নাইবা নিলাম, সেইখানের কোনো মানুষ কি
ফোন দেখে না? কোনো মানুষ কি ইউটিউব দেখে না? কোনো মানুষ কি এই সমস্ত রহস্যজনক কথা শুনছে না? হ্যাঁ, তাদের গ্রামটা না, তাদের যে জায়গাটা, এই যে গোপালপুর, ঘুনা, এই সমস্ত জায়গাগুলো কিন্তু একটু গ্রাম্য, একটু না বেশ ভালো গ্রাম্য। কিন্তু আমি এটা বলছি না যে গ্রাম্য বলে সেখানে ওয়াইটি বলে কি, মানে ইউটিউব বলে কি জিনিস কে জানে না, কেউ জানে না, বা ফোন কি জিনিস ফোন তো সবাই জানে, বা ইউটিউবে এরকম একটা গামলাকে নিয়ে কথোপকথন হয় বা কন্ট্রোভার্সি হয়, এগুলো জানে না, এটা আমি সম্পূর্ণ বলবো না। কিন্তু আমরা মানে শহর টাউনে যারা থাকি বা গ্রাম প্লাস শহর টাউনে যারা থাকি, তারা কিন্তু 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ টাইমটাই কিন্তু আমরা ফোনে দিই, তাই না? আমাদের একটা ইন্টারেস্ট থাকে, দেখি এই টাইমটা কি হচ্ছে, ওই টাইমটা কি হচ্ছে। কিন্তু গ্রামের দিকে, মানে এই যে গামলার যেখানে শ্বশুর বাড়ি, সেখানে কিন্তু বেশিরভাগ বাড়িতে গরু, ছাগল, দুধ ছানার কারবার আছে, মানে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গরু আছে, দুধ ছানার কারবার, তারপরে তোমার হাঁস মুরগি, চাষাবাদ, প্রত্যেকটা বাড়িতে কিন্তু চাষাবাদ বা মুদিখানা দোকান, এরকম বিষয়গুলো কিন্তু তাদের গ্রামে, মানে যেই জায়গায় তার নতুন শ্বশুর বাড়ি, সেইখানে কিন্তু তাদের এই জিনিসগুলো বেশি। সেখানে কিন্তু মাটির রাস্তাটাই বেশি, তাদের বাড়ির সামনেটা জানি না ঢালাই কি না ঢালাই জানি না এটা, কিন্তু ওখানকার দিকের বেশিরভাগ রাস্তায় কিন্তু মাটির রাস্তা, মানে লাল মাটির, এখনো পর্যন্ত লাল মাটির রাস্তা রয়েছে বন্ধুরা। সেখানে দাঁড়িয়ে প্রথমে যে কথাটা তোমাদেরকে বললাম, যে এই যে গামলা শুধুমাত্র দীপদা ভাইয়ের পরিবারকেই ঠকায়নি, সে তার নতুন শ্বশুরবাড়িকেও কিন্তু ঠকিয়েছে। এবার আমি প্রথমেই বলেছি শ্বশুরবাড়ি মিনস কিন্তু এখানে আমি তার শ্বশুরি, শাশুড়ি, যা ভাসুর বা তার হাজবেন্ড বা তার ভাসুরের যে সন্তান, তাদের কথা আমি এটা বলিনি। আমি বলেছি পরিবার মিনস কাকাতো, জ্যাঠাতো, একদম পাশাপাশি যে সমস্ত বাড়িঘর আছে তাদেরকে ঠকিয়েছে। কি বলেছে জানো গামলা? ওখানে গামলা ওই গ্রামে সবাইকে বলেছে যে দীপদা ভাইয়ের সাথে তার নাকি ডিভোর্স হয়ে গেছে, ওয়াইটিতে এই সমস্ত মিথ্যে কথা চলছে, ডিভোর্স নাকি তার হয়ে গেছে, ডিভোর্স হয়ে গিয়ে নাকি সে ওখানে নতুন সংসার পেতেছে। এবং সে এটাও বলেছে ওই গ্রামের লোকজনেদেরকে, দেখো গ্রামের লোকজন নিশ্চয়ই শুনেছে তবেই কথাগুলো বলছে, যে দীপদার বাড়ি নাকি তার উপর অত্যাচার করতো, মারধর করতো, খেতে দিত না, দীপদা ভাই নাকি অন্য কোনো মহিলার সাথে সম্পর্ক আছে, এমনকি এই গামলা যদি দীপদা ভাইয়ের সাথে কোনো রকম শারীরিক সম্পর্ক করতে চাইতো সেইখানেও নাকি প্রবলেম দেখাতো, দীপদা ভাইয়ের মা নাকি গামলার উপর অমানবিক অত্যাচার করতো, খেতে টেতে দিত না, মানে বিশাল 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 কাহিনী নাকি 5 বছর ধরে তার জীবনে হয়েছে। সে নাকি সহ্য করতে না পেরে এখন নাকি সেখান থেকে বেরিয়ে এসেছে। এইরকম কিন্তু একটা রটনা সেই গ্রামে কিন্তু রটিয়ে দিয়েছে। এইবার আমি বলছি গামলা কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু রটাতে যায়নি, সে তার পরিবারকে নিশ্চয়ই বলেছে, মানে তার নতুন শ্বশুরবাড়িকে নিশ্চয়ই বলেছে, এবং শ্বশুরবাড়ির মানুষজনকে যখন পাড়া প্রতিবেশীরা জিজ্ঞেস করেছে তখন কিন্তু এই কথাটা তাদের পরিবার থেকে বলা হয়েছে যে ওর তো ডিভোর্স হয়ে গেছে, এমনকি ওকে, আর সবাই যখন এই কথাটা জিজ্ঞাসা করেছে যে ডিভোর্স দেওয়ার কারণটা কি, তখন সবাই একটা, মানে ওদের বাড়ি থেকে এটাই বলেছে যে গামলার ওপর নাকি অকথ্যভাবে অত্যাচার করা হতো, অকথ্য বাজে ভাষায় তার সাথে কথা বলা হতো, খেতে দেওয়া হতো না সময় মতো, তাকে তার পড়ার জিনিস দেওয়া হতো না, তারপর তোমার আরো 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 অনেক অনেক ব্লেম দিয়েছে এই দীপদা ভাইদের বাড়ির নামে, এবং সেই কারণেই আর সহ্য করতে না পেরে সে নাকি বেরিয়ে এসেছে। বন্ধুরা তাহলে ভাবো একবার, যে সে নতুন যেখানে গেছে সেখানেও গিয়ে কিন্তু সে একটা মিথ্যার জালে সবাইকে জড়িয়ে রেখেছে। কারণ ওই যে প্রথমেই বললাম ওখানকার মানুষজন কিন্তু এতটা ওয়াইটি, এতটা এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু মানে নাড়াঘাটা করে না, বা তারা যদি দেখো একদম নাড়াঘাটা করে না এটা কিন্তু আমরা বলবো না, তারা অনেকেই এই বিষয়গুলো দেখে, কিন্তু তারা দেখলেও কি জানো তো, তারা এই বিষয় নিয়ে মাথা ঘামাতে চায় না। কারণ সবাই একটা কথাই বলে যে কি আর হবে, ও একটা মানে এটা 4 নম্বর বিয়ে করেছে, 3টে বউ পালিয়ে গেছে, আর মেয়েটাও ডিভোর্স হোক চাই না হোক, মেয়েটা তো ডিভোর্সি, তো ব্যাস মিটে গেছে। ও 3 নম্বর, এটা 4 নম্বরে বিয়ে, মানে 3টে বউ ডিভোর্স, এরও একটা ডিভোর্স, তো খারাপ কি? যেমন নর্মালটা হয় যে ও একজন ডিভোর্স মেয়ে, এও একজন ডিভোর্স ছেলে, তো এর সাথে এর বিয়ে হয়েছে, তো প্রবলেমটা কি? এরকম একটা বিষয়। কিন্তু ভেতরে যে এত কিছু বিষয় আছে সেই সমস্ত কথা কিন্তু ওখানকার মানুষরা এতটাও কিন্তু জানে না। আর যেটুকুনি জানতে পেরেছে এই ওয়াইটি থেকেই কিন্তু জানতে পেরেছে। বন্ধুরা তাহলে তোমরা একবার ভেবে দেখো যে এই বিষয়টা এখনো পর্যন্ত কোর্টে কেস এখনো পর্যন্ত চলছে, সেটার এখনো পর্যন্ত কোনো কিছু ডিক্লিয়ার হয়নি। 28 তারিখের ডেট আছে এই মার্চ মাসে, সেখানে কিনা সে ওখানকার লোককে জানিয়েছে যে তার নাকি ডিভোর্স হয়ে গেছে। সেই কারণে সে অতটা নির্লজ্জের মতো পাড়া প্রতিবেশীদের সামনে ক্যামেরা অন করে ভিডিও করতে সাহস পায়। বন্ধুরা নাহলে তোমরা একবার ভেবে দেখো, কারোর মধ্যে যদি একটুও লজ্জা ঘেন্না থেকে থাকে, আর যদি লজ্জা ঘেন্না থেকে নাও থাকে, একটা ভয় তো কাজ করে না যে আমি যে এই ভিডিওটা করছি লোকে কি বলবে, যে আমার এখনো ডিভোর্স হয়নি, আমি সেখানে ভিডিও করছি,
লোকে কি বলবে এই যে একটা ভাব, কিন্তু ওর মধ্যে সে চিন্তা নেই। কারণ কি ওখানে মিথ্যের হাওয়া বইয়ে দিয়েছে যে ওর কিন্তু অলরেডি ডিভোর্স হয়ে গেছে বন্ধুরা। তাহলে কতটা ভয়ঙ্কর খেলায় এই গামলা মেতে উঠেছে তোমরা একবার জাস্ট ভেবে দেখো। ওখানকার প্রত্যেকটা মানুষ জানে যে এই গামলার ডিভোর্স হয়ে গেছে। ওয়াইটিতে যে খেলাটা চলছে সেটা জাস্ট একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নাকি নাটক, এটাই নাকি একটা খেলা চলছে। যতটুকুনি আমি জানতে পারলাম সেইটুকুনি কিন্তু তোমাদের সামনে শেয়ার করলাম। এইবার তোমরা ভেবে দেখো বন্ধুরা, এই যে দালাল আজকে যাই হোক রেগেমেগি হোক যাই করেই হোক যে কটা কথা বললো সেই কটা কথা কিন্তু আমাদের বলা কথার উপর কিন্তু একটা সিলমোড় লাগানো হলো। আরস ভাই বলো বা আরো আমি যে কথাগুলো এই বিয়ে বাড়ি সম্পর্কে আদার্স যে সমস্ত কথাগুলো বলছি সেগুলোতে জাস্ট একটা সিলমোড় লাগিয়ে দিল এই দালাল। এই দালাল এরপর তোমরা এই দালাল যে কথাটা বলো সেই কথাটা তোমরা কমেন্টস করে জানিও যে ছেলেকে নিয়ে কি, ছেলেকে নিয়ে কি। ওর কাছে কিন্তু কোনো রিপ্লাই নেই। একটাই তোমরা রিপ্লাই পাবে যে আমি যা করছি আইন মেনে করছি, ছেলে আমার কাছেও মানে আমার কাছেও হারাবে না, ছেলে বাবার কাছেও হারাবে না, এমনই আমি একটা রাস্তা অবলম্বন করছি। কিন্তু আলটিমেটলি ও কিছুই করেনি ছেলেকে নেওয়ার জন্য, এবং আমরা চাই ছেলেকে নেওয়ার জন্য যাতে না কিছু করুক, আরও করবেও না। কারণ কি এখানে মাঝখানে প্রাচীর হয়ে দাঁড়িয়েছে ফোগলা। ফোগলা কোনো মতেই কিন্তু কিষাণুকে মেনে নিচ্ছে না, যেখানে ওই গামলা শুধুমাত্র ওই অপরের ভিডিও দেখে একটু আধটু যখন মন উস্কায় তখন একটু চোখের জল ফেলে, এবং এমনিতে ও কিন্তু ভুলে গেছে। কারণ ওর কাছে ছেলের ভালোবাসা, সংসারের ভালোবাসার চেয়েও সব থেকে বেশি তার কাছে মানে ম্যাটার করে তার সেক্সুয়াল চাহিদা। বুঝতেই পারছো কেন বলছি বন্ধুরা। নাহলে যে মানুষটার হাত ধরে আমি চলে গেলাম সেই মানুষটা সত্যিই যদি ভালো হতো, সে আমার সন্তানকে দেখেই তো আমাকে ভালোবেসে, তাহলে আমার সন্তানকে কেন আমার সাথে মেনে নেবে না? তার মানে সে আমার টাকা বা আমার মানে শরীরের দিকে তাকিয়ে আমাকে ভালোবেসেছে। না হলে আমাকে যদি সে মন থেকে ভালোবাসতো, আমার পরিস্থিতি দেখে যদি সে আমাকে ভালোবাসতো, তাহলে আমার পরিস্থিতিতে কিন্তু আমার ছেলেটাও শিকার, তাহলে আমার ছেলেকে কেন ও মেনে নেবে না? ভাবতো কিন্তু গামলা একবার, কিন্তু গামলা সেটা ভাবেনি। গামলা সেই ফোগলার সাথেই এক পথে হাঁটছে। যেই পথ ফোগলা দেখাচ্ছে সেই পথেই কিন্তু গামলা চলছে। কারণ গামলা বুঝে গেছে যে তার সাথে আমি যা যা এখনো অবধি করে ফেলেছি 7-8 মাসে, তার অনেক প্রমাণ কিন্তু ফোগলার কাছে আছে। আর আমি যদি এখন বেরিয়ে আসতেও চাই, ফোগলা আমাকে বেরোতে দেবে না, কারণ তার কাছে অনেক প্রমাণ রাখা আছে। যেরকম প্রমাণটা আগে ছিল, যার জন্য বেরিয়ে আসতে সে বাধ্য হয়েছে, তাকে ফোর্স করেছে এই ফোগলা। এবং এই মুহূর্তে এসেও কিন্তু গামলা কোনো মতেই কিন্তু না কিষাণু না দীপ্ত ভাইয়ের কাছে ফিরে যাওয়ার জন্য কোনো কিছু অ্যাপ্লাই করতে পারবে। কারণ কি ফোগলার কাছে অনেক কিছু আছে বন্ধুরা। তো অনেক কিছু তোমাদেরকে এই ভিডিওতে আশা করছি বলতে পারলাম। ভিডিওটা আমার অনেকটা বড় হয়ে গেল, রাত হয়ে গেল। ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। আবারও তোমাদের জন্য কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থেকো। আর যেই কথাটা আমি কমেন্টসের মাধ্যমে কথাটা বললাম যে তাদের গ্রামের লোক জানে না, কেমন লাগলো তোমাদের এই কথাটা? ও কত বড় মিথ্যেবাদী হলে সেখানে এই রকমের কথা তার ফ্যামিলি মেম্বার্স দ্বারা প্রচার করিয়েছে। ভাবো, ও সত্যিই ওর মুখে নুন দিলেও মনে হয় শান্তি হয় না বন্ধুরা। তো যাক, চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। টাটা।